কোরবানি চ্যাপ্টার। কোরবান শব্দ অর্থ হলো উৎসর্গ করা। কি করা? কার নামে? আল্লাহর নামে। এখানে কোনো জোর নাই, এখানে কোনো ব্যক্তিত্ব নাই, এখানে খুব টাকা নাই, খুব পয়সা নাই, সবটা হলো তাকওয়া। সবটা কি? তাকওয়া। আল্লাহ কোরআনে বলছেন, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা, তোমরা কোরবানিতে যে পশু কোরবান করো, এই কুরবানির পশুর গোশত আমার কাছে আসে না। ওয়ালা দিমাউহা, তার রক্তটা আমার কাছে আসে না। ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম, তোমাদের মনের ভিতরে যে পরহেজগারি তাকওয়া নিয়ে অর্জন করেছো, কুরবানি দিয়েছো, সে তাকওয়া আমার কাছে আসে। তাহলে কুরবানিটা আল্লাহ আপনাকে দিয়ে রাখে। সুবহানাল্লাহ বলুন। গোশত আপনার, রক্ত আপনার, পশমও আপনার, সবই আপনার। তাহলে আল্লাহ যদি বলতেন যে আমাকে দিয়ে দাও, আর তোমরা নিতে পারবা না, তোমরা খেতে পারবা না, তো দেখতেন কতটা মানুষ কোরবানিতে অংশগ্রহণ। মসজিদে যখন কালেকশন হয়, মসজিদে যখন চাওয়া হয়, মসজিদে কিছু দেয়নি, তাহলে খুব বড় কিছু দেওয়া হয় না হালকা হালকা? কেন? জানে দিলে আর আসবে না, এই জন্য যে যেমন করে তেমনই দেয়। কুরবানিটা যদি এমন হইতো যে যা দিবা আর পাবা না, আল্লাহ ভালো জনে কয়জনে বড় বড় পশু কুরবানি দিত, বাজারে সব ছাগল নিয়ে দিয়ে আসতো। কাকে? আল্লাহ আপনি এগুলো নিয়ে থাকেন। কিন্তু আল্লাহ আবারও বলছে, আমি কুরবানির পশু খাই না, আমি কুরবানির রক্ত নেই না, তার চামড়াটাও তোমাদেরকে দিয়ে দিলাম। ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম, তোমাদের থেকে শুধু আসে তাকওয়া। তোমরা তাকওয়া নিয়ে কুরবানিতে অংশগ্রহণ করো, তাকওয়ার বরখেলাপ কোনো কাজ করো না। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, তাকওয়া ছাড়া যারা কুরবানিতে অংশগ্রহণ করে, তাদের কাহারও কুরবানি হয় না। শুনতে পারছেন সবাই? এটা কোরআনের নস দিয়ে প্রমাণিত। জোরে দিয়ে দিবেন, দেখাইয়া দিবেন, গরু একটা আনছে, সারা এলাকায় ঘুরায়, আছে কিনা? এমন ঘুরায়, গলার মধ্যে অনেক কিছু দিয়ে রাখে, তার উপরে অনেক সামান দিয়ে মানুষকে দেখায়, কার গরু? অমুকের গরু, দাম কত? 20 লাখ। তা 20 লাখ টাকা দিয়ে উনি দেয়, তা আমাদের তিনি কিনছে না কেন? ওর দিকে তাকায় আছে, ও কত দিয়ে কিনে, এরপরে তিনি কিনবেন। আসেনি এমন? এবার তিনি কিনলেন 25 লাখ। কত? এবার এলাকার মধ্যে একটা আওয়াজ হলো, অমুকের 20 লাখ, তমুকের 25 লাখ। নিজেরা নিজেরা খুব আলোচনা করলেন, আল্লাহকে কি দিবে? সেজন্য তাকওয়াবিহীন কোনো কোরবানি নাই। কোরবানি কিন্তু এটা একটা পরীক্ষা। কোরবানি কি? পরীক্ষা। পরীক্ষার সবাই অংশগ্রহণ করে, সকলে কিন্তু পাস করে না, অনেকে ফেল করে। এ কোরবানি দিয়ে আল্লাহ আপনাকে যাচাই করেন, বাছাই করেন আপনার মনটা কি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। واتل عليهم نبأ ابني آدم بالحق إذ قربا قربانا فتقبل من أحدهما ولم يتقبل من الآخر قال لأقتلنك قال إنما يتقبل الله من المتقين
لئن بسطت إلي يدك لتقتلني ما أنا بباسط يدي إليك لأقتلك ما أنا بباسط يدي إليك لأقتلك إني أخاف الله إني أخاف الله رب العالمين সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, মহান আল্লাহর কাছে আমরা লাখ কোটি শুকর ও সুজুদ আদায় করছি, যিনি আমাদেরকে জুমার নামাজে এসে কোরআন হাদিসের কিছু আলোচনা শোনার তৌফিক দান করেছেন। সেজন্য শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। আমরা গত সপ্তাহ ও তার পূর্বের সপ্তাহ হজ সংক্রান্ত আলোচনা শুনেছিলাম। যেই মাসে যে ইবাদত থাকে সেই মাসে সেই ইবাদতের কথা আপনাদেরকে আমাদের বলে দিতে হবে এবং বলতে যে পরিমাণ বলার প্রয়োজন, যতটুকু বললে আপনাদের উপকার হবে ওই পরিমাণ আপনাদেরকে বলে দেওয়ার দায়িত্ব আমাদের। আমরা বর্তমানে যে মাসে আছি এই মাসটির নাম হলো জিলকাদা অথবা জুলকাদা, যেটাই বলেন। জুলকাদাও বলা যায়, দিলকাদাও বলা যায়। আরবি নিয়ম অনুযায়ী বলা যাবে। এরপরের মাসের নাম হলো যুল হজ অথবা দিল হজ, যেটাই বলে। আমাদের কাছে প্রসিদ্ধ হলো জিল হজ। এটাকে কখনো জুল হজও বলা যাবে, তার সামনে পিছনে কিছু শব্দ থাকলে বলা যাবে। তবে আমাদের দেশে যেটা প্রসিদ্ধ আমরা সেটাই বলছি দিল হজ। এর অর্থ হলো হজওয়ালা মাস, যে মাসে হজ আছে। কোরআনুল কারীমে 4টি মাসের ব্যাপারে খুব সুন্দর করে বলা আছে, মিনহা আরবাআতুল হুরুম। 4টি মাস খুব সম্মানী আল্লাহর কাছে। 12টি মাস, তার মধ্যে 4টি মাসের সম্মান অনেক বেশি। এই 4 মাসে যুদ্ধ করা নিষেধ। 4 মাসে বাড়াবাড়ি করা, মারামারি করা, এই মাসের সম্মানার্থে সব বর্জন করতে হবে। এর মধ্যে একটির নাম হলো রজব, আরেকটি মাসের নাম হলো জুলকাদা বা দিলকাদা, আরেকটা হলো দিলহজ্জা, আরেকটা হলো মুহররম। এই 4 মাসের সম্মান খুব বেশি, সুবহানাল্লাহ। এর মধ্যে কিন্তু একটি সম্মানিত মাস চলতেছে, সামনে যে মাসটি আসতেছে এটা সম্মানিত মাস। আর এই মাসগুলির ভিতরে বড় বড় ইবাদত লুকায়িত, সুবহানাল্লাহ বলি আমরা। এর মধ্যে আমরা যে লক্ষ্য করছি এই মাসের আর খুব বেশি দিন বাকি নেই। সম্ভবত আমাদের দেশে ঈদুল আযহা, কোরবানি ঈদ আগামী 17 তারিখে হওয়ার সম্ভাবনা বেশি। যদি 17 তারিখে হয় তাহলে রোজার ঈদ আগের দিন চাঁদ ওঠে, পরের দিন ঈদ হয়। আর কোরবানির ঈদ 10 দিন আগে চাঁদ ওঠে, 10 দিন পরে কি হয়? ঈদ হয়। যদি ধরি আমরা আর 17 দিন বাকি আছে, তাহলে চলমান যে মাস সেই মাসের আর কতদিন বাকি আছে? বলেন কতদিন বাকি আছে?
ইংরেজিতে শেষ, ইংরেজি মাস শেষ, আরবি মাসের আরো আনুমানিক 6-7 দিন, বুঝতে পারছেন সবাই? তাহলে এই মাস থেকেও কিছু আমলের প্রস্তুতি নিতে হবে, যাতে করে আপনি সেই মাসে প্রবেশ করার আগেই আপনি সে আমলগুলি নিয়ে সেখানে ঢুকতে পারেন। আল্লাহ যেন আমাদেরকে কবুল করেন, বলি আমিন। এর মধ্যে একটি হলো কোরবানি। হাজিদের ব্যাপারে যা বলা হয়েছে তারা চলে গেলেন, তাদের কাজ তারা করবে। আমরা যারা বাংলাদেশে আছি, আমরা কি হজের মাঠে আছে না বাংলাদেশের মাটিতে আছে? তা আমাদের জন্য ইবাদত একটু ভিন্ন রকম। আমাদের ইবাদত তারা করতে পারেন, হজের মাঠে গেলে করতে পারেন, নাও পারেন, কিন্তু আমরা যারা আছি আমাদের জন্য ভিন্ন কিছু আমল আছে, সে বিষয়গুলো আমরা খুব শুনি। কোরবানি আসলে আমাদের মধ্যে একটি প্রতিযোগিতা থাকে, অমুকের সাথে দেওয়া যাবে না, তমুকের সাথে দেওয়া যাবে না, অমুকে এরকম, অমুকও এরকম, মানে অন্য মানুষের ব্যাপারে খুব সমালোচনা চলে। নিজে কীরকম সে সমালোচনা নেই। সব সময় নিজেকে অন্যের থেকে খুব ভালো মনে করাটা ঠিক না। হতে পারে সে আপনার দৃষ্টিতে কোনো দিকে খারাপ, আবার এমনও হতে পারে তার থেকে আপনিও খারাপ। কোরআন শরীফের মধ্যে আসছে এই কথা, আসা আইয়াকুনু খায়রাম মিনহুম। তুমি যাকে খুব খারাপ ভাবতেছ, হয়তো বা সে কোনো দিক থেকে তোমার চেয়েও, আপনি একটা দিক দেখে তাকে মন্তব্য করলেন সে খারাপ, সে খারাপ, খারাপ, আর আপনার যে 14টা খারাপ আছে সেগুলিকে দেখে না। কোরবানির সময় এগুলি খুব প্রতিযোগিতা চলে, এমনকি ঈদের নামাজ নিয়েও প্রতিযোগিতা চলে। আমরা একসাথে ঈদের নামাজ পড়ব না। ঈদের নামাজ পড়া কি ফরজ? আপনি যে এতটা ভাগ করলেন, 5 ওয়াক্ত নামাজে দেখা হয়, সাক্ষাৎ হয়, কোনো আপত্তি নেই। ঈদের নামাজে দেখা করলে গুনাহ হবে। কে বলছে আপনাকে? 5 ওয়াক্ত নামাজ বড় না ঈদের নামাজ বড়? কোনটা বড়? তো 5 ওয়াক্ত নামাজে দেখা করা যাবে, সাক্ষাৎ করা যাবে, মুসাফা করা যাবে, এখানে কোনো আপত্তি নেই। আপত্তি কোন জায়গায়? ঈদের নামাজে। এত শুদ্ধ মানুষ আপনি। এই জন্য নিজেকে কখনো খুব বড় করে দেখবেন না। তার ভিতরে যদি একটা দোষ থাকে, থাকতেই পারে, তাকে যদি বলে দেওয়ার দ্বারা সংশোধন হয়ে যায়, বলে দিন। আমরা মানুষ যারা আছে তারা ভুল করবেই। একের জন্মের শুরু থেকে আমাদের সাথে যারা আছে, ভুল কিছুটা হয়েছে, আল্লাহ তাদেরকে ক্ষমা করে দিয়েছেন, সুবহানাল্লাহ। আর যদি মানুষ ভুল না করতেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই জাতিকে আমি ধ্বংস করে দিতাম, আর বলতাম তোমাদেরকে আবারও বানাচ্ছি, এই জন্য তোমরা ভুল করবে, আল্লাহর কাছে ক্ষমা চাবে। বারবার ক্ষমা চাবেন, আল্লাহ এটা বেশি পছন্দ। সেজন্য এর অর্থ এই না যে সারাদিন ভুল করবে, বিষয়টা যেন আবার এমন না। কোরবানি, যারা কোরবানিতে অংশগ্রহণ করেন, অনেকে অনেক সুন্দরভাবে প্রস্তুতি নিয়েছেন, অনেকে অনেক পরামর্শ করছেন কার সাথে কোরবানি দেওয়া যায়। খুব ভালো করে লক্ষ্য করবেন, সবচেয়ে দামি শ্রেষ্ঠ কোরবানি হলো একা একা। রাগ করছেন অনেকে? সবচেয়ে দামি শ্রেষ্ঠ কোরবানি কিভাবে দেওয়া? একা একা। আর কারো ব্যাপারে কোনো আপত্তি থাকবে না, অমুকে ভালো না অমুকে খারাপ, আপনি আপনি। কোরবানি যে মহিষ দিয়ে দিতে হবে, কোরবানি উট দিয়ে করতে হবে, কোরবানি বড় একটা গরু ছাড়া হবে না, এই জাতীয় বক্তব্য নাই। বক্তব্য যার যেমন সামর্থ্য সে তেমনই কোরবানি করবে। এই জন্য বড় থেকে ছোট পর্যন্ত কোরবানির পশু সাজানো আছে। উট দিবেন, দেন। মহিষ দিবেন, দিতে পারেন। গরু দিবেন, দিতে পারেন। দুম্বা দিবেন, দিতে পারেন। খাসি দিবেন, দিতে পারেন। আলহামদুলিল্লাহ বলেন। এখন আপনার কোরবানি যেখানে যেয়ে ভালো লাগে সেখানে যেয়ে। সবচেয়ে দামি, সবচেয়ে শ্রেষ্ঠ, সবচেয়ে ভালো কিভাবে কোরবানি দেওয়া? একা একা। হুজুর আমি তো একা পারছি না। কেন? আমার তো টাকা নাই। কত আছে? 30,000 টাকা। তো 30,000 টাকা থেকে কোরবানি একা একা দেওয়া যায় না? বলেন তো দেওয়া যায় কিনা? গরুর জায়গায় কি আসবে? হইলেই তো।
আপনি 30,000 টাকা দিয়ে যে গরুতে শরীক হলেন, কয় না? এক নাম। তো খাসিতে কয় না? খালাস হয়ে গেল। এই বিষয়টা খুব মাথায় রাখবেন। আর যদি আপনাকে শরীকে যেতেই হোক, 100 বার জায়েজ শরীকে কুরবানি দেওয়া, কিন্তু দেওয়ার পরে শুধু দোষ ধরবেন, এর মাথায় দোষ, এর পায়ে দোষ, ওর এখানে দোষ, ওর ওখানে দোষ, এত দোষ ধরা থেকে না ধরাই ভালো। গোপনে আস্তে করে একটা দিয়ে দেন। আপনারা তো মাশাআল্লাহ অনেক ভালো, আপনারা গরুও দেন, খাসিও দেন, মহিষও দেন, সবই দেন। আল্লাহ যেন আপনাদেরকে সবগুলিতে অংশগ্রহণ করার তৌফিক দান করেন, আমিন। কোরবানি চ্যাপ্টার। কোরবান শব্দ অর্থ হলো উৎসর্গ করা। কি করা? কার নামে? আল্লাহ। এখানে কোনো জোর নাই, এখানে কোনো ব্যক্তিত্ব নাই, এখানে খুব টাকা নাই, খুব পয়সা নাই, সবটা হলো তাকওয়া। সবটা কি? তাকওয়া। আল্লাহ কোরআনে বলছেন, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা, তোমরা কোরবানিতে যে পশু কোরবান করো, এই কুরবানির পশুর গোশত আমার কাছে আসে না। ওয়ালা দিমাউহা, তার রক্তটা আমার কাছে আসে না। ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম, তোমাদের মনের ভিতরে যে পরহেজগারি তাকওয়া নিয়ে অর্জন করেছো, কুরবানি দিয়েছো, সে তাকওয়া আমার কাছে আসে। তাহলে কুরবানিটা আল্লাহ আপনাকে দিয়ে রাখে। সুবহানাল্লাহ বলুন। গোশত আপনার, রক্ত আপনার, পশমও আপনার, সবই আপনার। তাহলে আল্লাহ যদি বলতেন যে আমাকে দিয়ে দাও, আর তোমরা নিতে পারবা না, তোমরা খেতে পারবা না, তো দেখতেন কতটা মানুষ কোরবানিতে অংশগ্রহণ। মসজিদে যখন কালেকশন হয়, মসজিদে যখন চাওয়া হয়, মসজিদে কিছু দেন, তাহলে খুব বড় কিছু দেওয়া হয় না হালকা হালকা? কেন? জানে দিলে আর আসবে না, এই জন্য যে যেমন করে তেমনই দেয়। কুরবানিটা যদি এমন হইতো যে যা দিবা আর পাবা না, আল্লাহ ভালো জনে কয়জনে বড় বড় পশু কুরবানি দিত, বাজারে সব ছাগল নিয়ে দিয়ে আসতো। কাকে? আল্লাহ আপনি এইগুলো নিয়ে থাকেন। কিন্তু আল্লাহ আবারও বলছেন, আমি কুরবানির পশু খাই না, আমি কুরবানির রক্ত নেই না, তার চামড়াটাও তোমাদেরকে দিয়ে দিলাম। ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম, তোমাদের থেকে শুধু আসে তাকওয়া। তোমরা তাকওয়া নিয়ে কুরবানিতে অংশগ্রহণ করো, তাকওয়ার বরখেলাফ কোনো কাজ করো না। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, তাকওয়া ছাড়া যারা কুরবানিতে অংশগ্রহণ করে, তাদের কাহারও কুরবানি হয় না। শুনতে পারছেন সবাই? এটা কোরআনের নস দিয়ে প্রমাণিত। জোরে দিয়ে দিবেন, দেখাইয়া দিবেন, গরু একটা আনছে, সারা এলাকায় ঘুরায়, আছে কিনা? এমন ঘুরায়, গলার মধ্যে অনেক কিছু দিয়ে রাখে, তার উপরে অনেক সামান দিয়ে মানুষকে দেখায়, কার গরু? অমুকের গরু, দাম কত? 20 লাখ। তা 20 লাখ টাকা দিয়ে উনি দেয়, তা আমাদের তিনি কিনছে না কেন? ওর দিকে তাকায় আছে, ও কত দিয়ে কিনে, এরপরে তিনি আসেনি এমন। এবার তিনি কিনলেন 25 লাখ। কত? এবার এলাকার মধ্যে একটা আওয়াজ হলো, অমুকের 20 লাখ, তমুকের 25 লাখ। নিজেরা নিজেরা খুব আলোচনা করলেন, আল্লাহকে কি দিবে? সেজন্য তাকওয়াবিহীন কোনো কোরবানি নাই। কোরবানি কিন্তু এটা একটা পরীক্ষা। কোরবানি কি? পরীক্ষা। পরীক্ষার সবাই অংশগ্রহণ করে, সকলে কিন্তু পাস করে না, অনেকে ফেল করে। এ কোরবানি দিয়ে আল্লাহ আপনাকে যাচাই করেন, বাছাই করেন আপনার মনটা কি। রব্বুল আলামিন কোরআনুল কারীমে 2 জনের পরীক্ষা নিলেন কোরবানি দিয়ে। কয়জনের? 2 জনের পরীক্ষা। এই হলো পৃথিবীর ফার্স্ট কোরবানি। এখান থেকে কোরবানির আবির্ভাব ঘটে। এরপরে ধারাবাহিকভাবে ধাপে ধাপে এ পর্যন্ত আসলো। প্রথম যিনারা কোরবানি দিলেন, তিনারা 2টা যুবক ছেলে। কি ছেলে? দুটো ছিল অবিবাহিত, বিবাহ করে নাই। আর এই পরীক্ষাটা ছিল বিবাহের জন্যে। আর এই পরীক্ষা রব্বুল আলামিন বললেন, কোরবানি দিয়ে তোমরা পরীক্ষা করো, যার কোরবানি গ্রহণ হবে সে বিবাহ করবে, যে কোরবানিতে উত্তীর্ণ হবে না সে বিবাহ করবে না। যদি বলুন সুবহানাল্লাহ। আর সে কোরবানি কিন্তু কেউ খেতে পারবে না, নিতেও পারবে না, দিয়ে আসবে শেষ।
রব্বুল আলামিন কোরআনুল কারীমে 6 নং পারা 11 নং পৃষ্ঠা সূরাতুল মাঈদা সেখানে আমাদের জন্য আয়াতগুলি রেখে দিলেন আর বললেন وَاتْلُ عَلَيْهِمْ نَبَأَ ابْنَيْ آدَمَ بِالْحَقِّ إِذْ قَرَّبَا قُرْبَانًا فَتُقُبِّلَ مِنْ أَحَدِهِمَا وَلَمْ يُتَقَبَّلْ مِنَ الْآخَرِ রব্বুল আলামিন আমার নবী আপনার নবীর উপর ওহী নাযিল করলেন। হযরত জিবরাইলকে বললেন, জিবরাইল, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আয়াতগুলি নাযিল করে দেন, তিনি যেন তার উম্মতদেরকে শুনিয়ে দেন। আর যারা যারা কুরবানিতে অংশগ্রহণ করবে তারা সবাই যেন তাদের কথা থেকে তাদের কাছ থেকে সবাই শিক্ষা নিয়ে যেন কুরবানিতে অংশগ্রহণ করে। সুবহানাল্লাহ। জিবরাইল চলে আসলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, এসে বলেন, হুজুর, আপনার উম্মত যারা আছেন তিনারা তো জিলহজ মাসে অনেক কুরবানি পশু কিনবে, হাজার হাজার লাখ লাখ পশু কুরবানি দিবে। কার কুরবানি গ্রহণ হবে, কার কুরবানি গ্রহণ হবে না, এই আয়াতগুলি নিজে শুনেন, উম্মতদেরকে শোনায়। সুবহানাল্লাহ। যুবক ভাই যারা আছেন শোনেন, গার্জিয়ানদের কথার বাহিরে কখনো চলবেন না। গার্জিয়ানদের কথার বাহিরে যারা চলে তাদের কুরবানি হয় না, এটাই এখানে প্রমাণিত। বাপ মানে না, মা মানে না, এমন যুবক আসেনি, মা বাবার কথা শোনে না। যার কুরবানি হয় নাই সে মা বাবার অবাধ্য ছিল। কার অবাধ্য? মা বাবার অবাধ্য সন্তান। এবং পৃথিবীতে যতটা পাপ হয়, হত্যার পাপ যতটা হয়, আগে এখন তাকে দেওয়া হয়, এরপর অন্যদেরকে দেওয়া হয়। জিবরাইল আলাইহিসসালাতু ওয়াসসালামের কাছে খুব সুন্দরভাবে এসে তেলাওয়াত করতেছেন। জিবরাইল আলাইহিসসালাতু ওয়াসসালাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে সুন্দর করে তেলাওয়াত করছেন। إذ قربا قربانا فتقبل من أحدهما ولم يتقبل من الآخر। আয়াতের অনুবাদ হলো এই, উভয়জনে মিলে কোরবানিতে অংশগ্রহণ করলেন। ফাতাকুব্বিলা মিন আহাদিহিমা, দুই ভাইয়ের একজনের কোরবানি আল্লাহ কবুল করেছেন। ওয়ালাম ইউতাকাব্বাল মিনাল আখার, আরেকজনের কোরবানি আল্লাহ কবুল করে নাই। কোরবানি দিয়েছেন কয়জন? সবাই বলুন কয়জন? কোরবানির প্রস্তুতি ঠিক, যার যার অর্থ দিয়ে সকলে কোরবানি দিয়েছেন। রেজাল্ট একজন পাস, আরেকজন ফেল। কেন? قال لأقتلنك قال إنما يتقبل الله من المتقين। আল্লাহ বলছে, আমি কেন গ্রহণ করেছি একজন থেকে? সে মুত্তাকি ছিল। আরেকজনটা গ্রহণ করি নাই, সে মুত্তাকি ছিল না। তার কুরবানি না হওয়ার কারণে সে সাথে সাথে গরম হয়ে যার কুরবানি হলো তাকে যে বলছে, আমি তাকে হত্যা করব। জোরে বলেন নাউজুবিল্লাহ। এমন বদমেজাজি কুরবানি কারণেওয়ালা মানুষ আছে কি না? কুরবানির দিন তার কুরবানি হয় নাই, তার আমলের কারণে। যার কুরবানি হলো তার কাছে ছুরি নিয়ে গেছে, আমি তোর শেষ করে ফেলবো। তোর কুরবানি কেন হলো, আমারটা কেন? গায়ের জোরে কুরবানি কবুল, অর্থের জোরে কুরবানি কবুল হয় না। সবটা হলো তাকওয়া। সবটা কি? 20,000 টাকা, 15,000 টাকা বড় না, 1 লাখ 2 লাখ টাকা বড় না। যার আছে সে দিবে। তাকওয়া যদি না থাকে সব হবে ছাই, কোনো লাভ নেই। সেজন্য আমরা এখন থেকে যার যার মন পরিষ্কার পরিচ্ছন্ন করে নিই। অনেকে শুধু কুরবানি করে, 12 মাসে গোশত করে রাখা যায় না। কুরবানির উসিলা করে 12 মাস ধরে কি খাওয়া যায়? নাই? আছেন কিনা বলেন? কুরবানি কি 12 মাস খাওয়ার জিনিস নাকি? তো এই নিয়তগুলি কি? অনেকে অনুষ্ঠান জমায়া রাখছে হাতে, আছে কি নাই বলেন? বিবাহের অনুষ্ঠান হাতে,
মুসলমানের অনুষ্ঠান হাতে, এই অনুষ্ঠান হাতে। এখন যদি আমি একটা অনুষ্ঠান করি, এই টাকাগুলি যাবে কুরবানির সময় 2 নামে দিয়ে দিব, অনুষ্ঠান ফাঁকে চালাইয়া দেব। আছে? জি না, কোরবানি ওইটার নাম না। কোরবান কি? এটা আসবে, ওইটা হলো অনুষ্ঠান। কোরবানির পশু যদি আপনার ঘরে আসে আর তার এক টুকরো গোশত যদি বিক্রি করা হয়, এই টুকরা বিক্রি করা হারাম, তার অর্থ নেওয়া কি হারাম। যদিও আমাদের সমাজ এটা হচ্ছে এখন, আপনাদের মসজিদের পশ্চিম পাশে কোরবানির দিন সকাল 10টা থেকে শুরু করে সে রাত 8টা-9টা পর্যন্ত হাত মেনে কি চলে, বিক্রি চলে। তারা কি এখানে যে আনছে এগুলি কিনে আনছে না, আপনারা এমনি দিয়েছিলেন, আপনারা দিয়েছেন আপনাদের জায়গা থেকে, তুমি গরিব, তোমাকে দিয়ে দিলাম, তুমি খাও। সে চিন্তা করলো আজকের দিনে অনেকে কোরবানি করে নাই, আমি এটা কি করে দেই, হারাম, নিষেধ। এখান থেকে কেউ কোরবানি গোশত কিনবেন না। প্রয়োজনে বাজার থেকে মোরগ নিয়ে আসেন, প্রয়োজনে বাজার থেকে গোশত নিয়ে আসেন। আপনার মতো মানুষ যদি এখান থেকে গরু কিনে খেতে হয়, তো একদিন আগে বাজার থেকে গোশত নিয়ে আসেন। আপনি কার গোশত খাচ্ছেন? এই কাজটা করবেন না, নিষেধ। لئن بسطت إلي يدك لتقتلني ما أنا بباسط يدي إليك لأقتلك। অবস্থা কি হলো? আমাদের আদি পিতা, পৃথিবীর প্রথম পুরুষ বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনাকে রব্বুল আলামিন যখন পৃথিবীতে পাঠালেন, তখন আর কোনো মানুষ নাই। অনেক বৎসর কান্না করেছেন, আল্লাহ ক্ষমা করেছেন, স্বামী বিবি দেখা হয়েছে। সে মক্কা, মিনা, মুজদালিফা, আরাফা, কাবা, সে চত্বরে তারা হজের মাসে সাক্ষাৎ করেছেন। এরপরে রব্বুল আলামিন তাদেরকে বলেছেন তোমরা বসবাস করো। এ বসবাস করতে গিয়ে তাদের সন্তান রব্বুল আলামিন তখন দিয়েছেন একসঙ্গে 2 জন করে। কয়জন? একজন হয় ছেলে, আরেকজন হয় মেয়ে। এই হলো পৃথিবীর মানুষ বৃদ্ধি করার লক্ষণ প্রথম দিকে। এখন তো আপনারা জানেন আপন ভাই বোন বিবাহ শাদী হালাল না হারাম? হারাম। ওয়া আন তাজমাউ বাইনাল উখতাইন ইল্লা মা ক্বাদ সালাফ। আগে যা ছিল ছিল, একটা সময় বৈধ ছিল মানুষ না থাকার কারণে, আর এখন বৈধ নাই মানুষ থাকার কারণে। সুবহানাল্লাহ বলুন। কোরআনুল কারীমে 4 নং পারা 20 নং পৃষ্ঠায় আয়াত দেওয়া আছে, ওয়া আন তাজমাউ বাইনাল উখতাইন, একই সঙ্গে ভাই বোন জমা না হয়, ইল্লা মা ক্বাদ সালাফ, পৃথিবীর কোনো একটা সব মানুষ না থাকার কারণে আল্লাহ এটা করেছিলেন। যেমন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সময় বাবা আদম, মা হাওয়া, বিবাহ শাদী যা হয় তাদের ছেলেদের ভিতরেই হচ্ছে, মানুষ না থাকার কারণে। তবে তখন যেই ছেলে মেয়ে একসাথে হতো তাদের মধ্যে বিবাহ হতো না, আগে পরের মধ্যে কি হতো, বিবাহ হতো। এর মধ্যে 2 ভাই, একজন আগের আরেকজন পরের, তাদের 2 জনের সঙ্গে 2টা বোন আছে। ভাই একজন নাম হলো হাবিল, আরেকজনের নাম কি কাবিল। এই 2 জন নবী পরিবারের সন্তান। সুবহানাল্লাহ বলুন। মাঝে মাঝে বলি আমরা, ভালোর পরে কি খারাপ হয় নাকি? হয়, বিদিত কোরআনে এই কথাগুলি আসছে। আবার মাঝে মাঝে বলি খারাপের ভিতরে ভালো হয় নাকি? হয়, হবে না কেন? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের আব্বা কি পয়গম্বর ছিলেন? ছিলেন না, সেই ঘরে পয়গম্বর। আদম নবী পয়গম্বর হওয়ার পরও তিনার এক ছেলে পৃথিবীর প্রথম হত্যার আসামি, আরেক ছেলে প্রথম শহীদ। সুবহানাল্লাহ বলুন। এটা ভাগ্যে যা লেখা আছে, চেষ্টা করবেন ভালো হওয়ার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বললেন, ওয়াতলু আলাইহিম নাবা আবনাই আদম বিল হাক্কি ইয ক্বাররাবা কুরবানান فتقبل من أحدهما ولم يتقبل من الآخر। রব্বুল আলামিন বললেন, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আপনার উম্মতদের সামনে কোরআনের এই আয়াতগুলি তেলাওয়াত করে শুনিয়ে দিন। পৃথিবীর প্রথম পুরুষ
হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের দুই ছেলে হাবিল আর কাবিল, তাদের সত্য ঘটনা কুরবানি নিয়ে যা হয়েছিল মানুষদেরকে শুনিয়ে দিন। সুবহানাল্লাহ। ঘটনা কি? হাবিল যাকে বিবাহ করবে কাবিল তাকে বিবাহ করতে চায়, কাবিল যাকে বিবাহ করবে হাবিল তাকে বিবাহ করতে চায়। নাউজুবিল্লাহ বলবেন না? আচ্ছা বলুন তো, হাবিল কার বোন বিবাহ করবে হিসাবে? কাবিলের বোন। কাবিল কার বোন? হাবিলের বোন। একজন বাধা দিয়ে ফেলল, তার নাম কি? কাবিল। কাবিলের বোন ছিল খুব সুন্দরী। কাবিল বলে, আমার বোন আমি বিবাহ করব, আমার বোন তোমাকে বিবাহ করতে, অর্থাৎ কাবিল আর কাবিলের সঙ্গে যে বোনটা হয়েছে তাদের মধ্যে বিবাহের সাথে নিষেধ। আর হাবিল বলছে আমি তোমার বোন বিবাহ করব, এটা আল্লাহর আদেশ। সুবহানাল্লাহ বলুন। কাবিল বলছে আমার গায়ে রক্ত থাকতে আমি দেব না। হাবিল বলছে ঠিক আছে, না দিলে আমার কিচ্ছু করার নাই, আব্বা যা বলে। বলুন তো আব্বার নাম কি? আদম। বাবার অবাধ্য সন্তানের দুর্দশা। আদম আলাইহিস সালাম বললেন ছেলেরা বিবাহ করো, আমার নায়নাত্তর হবে, সুন্দর লাগবে। হাবিল তুমি কাবিলের বোন বিবাহ করো, কাবিল তুমি হাবিলের বোন বিবাহ করো। কাবিল বলে এই প্রস্তাব দিবেন না। আল্লাহ বললেন এদেরকে কোরবানি দিতে বলো, যে কোরবানিতে পাশ করবে সেই কাবিলের বোনকে বিবাহ করবে। সুবহানাল্লাহ বলুন। এখন পাত্রী কয়জন? জোরে বলেন, পাত্রী কয়জন? পাত্র দুইজন। এখন এটাকে কতটুকু সঠিক কতটুকু সঠিক নাই এটাকে ব্যবস্থা নেবে কোরবানি দিয়ে। এই যে আমাদের কাছে কোরবানি, এই কোরবানি তবে একটু ভিন্ন। আমাদের কোরবানি পরে থাকে, তাদের কোরবানি পরে ছিল না। হাবিল ছিল, কাবিল ছিল কৃষক, কাবিল সে ছিল কৃষক। হাবিল ব্যবসা বাণিজ্য করত, অথবা তার কাছে পশু ছিল, পশু। বলছে ওই যে পাহাড়ের উপরে যার যার কোরবানি দিয়ে আসো আল্লাহর নামে, যে আল্লাহ আমি তাকে বিবাহ করতে চাই, আল্লাহ আমিও তাকে বিবাহ করতে চাই। পাত্র দুইজন, পাত্রী একজন। অতএব হাবিলের কোরবানি হলো একটা পশু, আর কাবিলের কোরবানি হলো কতগুলি ফসল। যার কোরবানি গ্রহণ হবে এখানে কোনো ছুরি নাই, কোনো হুজুর নাই, কেহ নাই, শুধু পাহাড়ে দিয়ে আসে। প্রমাণ কি? এটা যে হবে, যেটাকে এসে আগুনে জ্বালায় দিবে কে? আগুনে যেটাকে জ্বালায় দিবে সেইটাই কবর। সুবহানাল্লাহ বলুন। দুজন দিয়ে আসলো, দুজন দূরে চলে আসলো। হঠাৎ করে দেখে আকাশ থেকে এক আগুন এসে হাবিলের কোরবানিটাকে জ্বালাইয়া দিল। জোরে বলুন সুবহানাল্লাহ। আর কাবিলের যেটা আছে এমনি পড়ে আছে। বলেন তো কয়জনের কোরবানি এখানে মঞ্জুর? আরেকজন। এই যার কোরবানি হয় নাই সে কিন্তু এখানে দাঁড়ায় রাগে গরমে তার ভাইকে বলছে অসম্ভব। আল্লাহ বললে হবে নাকি? নাউজুবিল্লাহ বলবেন না। এমন প্রসঙ্গ আছে কিনা পৃথিবীতে? এক মায়ের বুক খালি করেছে, হাজারো মানুষকে অত্যাচার নির্যাতন জুলুমে শেষ করে দিয়েছে। তার শেষ দশাটা দেখেন না কি হয়েছে? ভালো না। আজকে ক্ষমতা আছে, কালকে ক্ষমতা থাকবে না। মানুষের চোখের পানি একদিন না একদিন মঞ্জুর হবে। কত বিজ্ঞ আলেমের জানাজা পর্যন্ত বাধা দিয়েছিল সে, কত বাচ্চাদের আহাজারি সে শুনতে পারে নাই, কত মানুষের কি হয়েছিল আল্লাহ ছাড়া কেহ জানে না। আজ তার সন্তান কাঁদে, বাবার এক টুকরা গোশত কি দিতা। কাউকে কষ্ট দিয়ে কেউ শান্তি পায় না, কখনই পায় না, ভালো না। এরপরে দেখেন ধারাবাহিকভাবে কত কিছু তালিকা এখন আসতেছে। যারা দেশের সর্বোচ্চ চেয়ারে বসে আছে তাদের ইতিহাস দেখেন, মনে হয় যেন এই দেশের সব কিছু তারাই মালিক, আর কেহ মালিক না। আছে কি নাই? চলতেছে। তাদের সঙ্গে পারবা না, তারাই তাদেরকে শেষ করবে। সুবহানাল্লাহ বলুন। এটা কোরআন শরীফের আয়াত। শুধু তাকায়া থাকেন কি হয়। আমার ভাইয়েরা, কোরবানি যখন শেষ, আদম আলাইহিস সালাম বললেন যার কুরবানি হয়েছে সে বিবাহ করবে।
আর যার কুরবানি হয় নাই সে বিবাহ করবে না। হাবিল তুমি কাবিলের বোন বিবাহ করো, কাবিল তুমি তোমার বোন বিবাহ করতে পারবে না, তুমি হাবিলের বোন বিবাহ করো। কাবিল বলল অসম্ভব, আমি বিবাহ করতে দেব না, আমি আমার বোনকে বিবাহ করব। এই কথাগুলি চলন্ত অবস্থায় আদম আলাইহিস সালামের ছেলে, যে ছেলের কুরবানি হয় নাই, সে নিজে নিজে সিদ্ধান্ত নিল এইভাবে, قال لأقتلنك قال إنما يتقبل الله من المتقين। কুরবানি না হওয়ার কারণে সে সিদ্ধান্ত নিল, আমি তো মানুষের কাছে পচে গেলাম, আমাকে মানুষ জানলো আমি ভালো না, আমার কুরবানি হয় নাই, ভাইয়ের কুরবানি হয়েছে, অতএব যেইভাবেই হোক আমি আমার ভাইকে বিবাহ করার আগে হত্যা করে ফেলবো। জোরে বলেন নাউজুবিল্লাহ। সিদ্ধান্ত নিয়েছে ভাই হত্যা করবে। আল্লাহ বলে, তোরে আমি আগ থেকেই চিনি, তোর কুরবানি এই জন্য আমি নেই নাই। সুবহানাল্লাহ বলুন। এই জাতীয় হাজারো ব্যক্তি কুরবানিতে অংশগ্রহণ করবে, ঠিক কিনা বলেন? যারা মানুষকে শেষ করে ফেলেছে তারা হাজার হাজার টাকা দিয়ে কুরবানি দিলে কি হবে? তার বাড়িতে যান, যার সঙ্গে আপনি বেয়াদবি করেছেন, তার কাছে পায়ে ধরে ক্ষমা চান, যাকে আপনি কষ্ট দিয়েছেন, তার থেকে ছুটে আসেন, তার মতো হওয়ার চেষ্টা করেন, তাহলে আল্লাহ আপনার কুরবানিও কি করবে? গ্রহণ করবে। ভাই, তখন কিন্তু পৃথিবীতে মারামারি নাই। মারামারি কাকে বলে কেউ জানেও না, কিন্তু তার মুখে চলে আসছে আমি তোমাকে হত্যা করব। আচ্ছা বলুন তো, হত্যার পরে কি আর কিছু থাকে? একটা মানুষ শেষ, একটা মানুষের সর্বশেষ সিদ্ধান্ত কয়েকটা থাকে, খুব বিপদ থাকলে হয় শেষ করে ফেলবো, নতুবা নিজে বিষ খেয়ে ফেলবো, নতুবা ফাঁসি দিয়ে পড়বো, নতুবা ট্রেনে তুলে চলে যাব। মনে করে এটাই হলো তার মীমাংসা। এটা কোনো মীমাংসা? এটা কোনো মীমাংসা না। বুদ্ধিমান মানুষের কোনো কাজও নাই। কিন্তু এই কথা শুনে ফেলছে, যে ভাইয়ের কুরবানি হয়েছে সে শুনছে, শোনার পরে সেই ভাইটা শুধু ভাইটাকে বলছে, قال إنما يتقبل الله من المتقين। ভাই তুমি যাই করো না কেন, আমার আল্লাহ রব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত সমস্ত মুত্তাকিদের কুরবানি কবুল করবে। আরো গরম হয়ে গেছে, কি আমি কি মুত্তাকি না? তুমি মুত্তাকি? আচ্ছা দেখবা। এই হলো হাত। এই হাতের জোর বেশি যার, সেই বেশি অত্যাচার করে। কোরআন শরীফে বেশিরভাগ হাতের কথা আসছে। হাত, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব। তাব্বাত বলুন, তাব্বাত আবি লাহাব। আবু লাহাবে হাত দিয়ে কষ্ট দিত, আল্লাহ বলছে তার দুই হাত শেষ। সুবহানাল্লাহ বলুন। হাতের জোর বেশি দেখাবেন না, কেহই না। হাত দিয়ে মানুষের উপকার করার চেষ্টা করেন, না পারলে হাতকে গুছায় রাখেন। আরেক জায়গার মধ্যে আল্লাহ বলছেন, ওয়ালা তাজআল ইয়াদাকা মাগলুলাতান ইলা উনুকিক। কোন মানুষের ব্যাপারে উপকার যদি করতে না পারো, দুই হাতটাকে এইভাবে কাঁধের সঙ্গে গুছায়া রাখবা না, বরং মানুষের দিকে তোমার হাতটা একটু প্রসার করে মানুষের উপকার করার চেষ্টা করো। সুবহানাল্লাহ। হাতের খুব দাম, হাতের খুব দাম। হাত না থাকলে আপনার দাম নাই, তেমন মানুষ হিসেবে থাকবেন, খেতেও পারবেন না। হাতের অনেক দাম। রব্বুল আলামিন বললেন, لئن بسطت إلي يدك لتقتلني ما أنا بباسط يدي إليك لأقتلك। দুই ভাইয়ের মধ্যে কথা চলছে। এক ভাই বলছে আমি তোমাকে আমার হাত দিয়ে হত্যা করব। যেই ভাইকে হত্যা করবে সে বলছে, ভাই শোনো, তোমার হাত আছে, আমার হাত আছে, আমি আমার হাত দিয়ে কখনো তোমাকে আঘাত করতে পারবো না। সুবহানাল্লাহ। যে পারবে না তার কুরবানি আল্লাহ গ্রহণ করেছে। সুবহানাল্লাহ বলুন। আর যে পারবে তার কুরবানি আল্লাহ, কারণ তার ইশারা হাজার হাজার মানুষকে শেষ করে ফেলে। তার ইশারা অনেক মায়ের বুক খালি হয়। তার কলম দিয়ে এক জেলার সম্পদ আরেক জেলায় চলে যায়। তার ইশারা অন্যের সম্পদ নিজের হয়ে যায়। এমন মানুষ আছে কিনা এই সমাজে? এদের কুরবানি আবার কিসে?
এরা তো পরের গুলি খাইয়ে তো এখনো শেষ করতে পারে নাই। আমার ভাইয়েরা, কুরবানিতে যারা আসতেছেন একটু সচেতন হবেন। সে ভাইটি বলল আমি তোমাকে হত্যা করে ফেলব, আর যে ভাইটি কুরবানি হয়েছে সে বলল ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় পাই, আমি তোমাকে মারব, শক্তি আমারও আছে। যাই হোক, যে মারবে তার মাথায় একটা টেনশন, আমি কেমনে মারবো কেমনে মারবো কেমনে মারবো, সে মারামারি জানে না। আমাদের একজন শত্রু আছে, নাম কি? শয়তান। নাম কি? এইটা মাঝে মাঝে আমাদের বন্ধু হয়ে যায়। কি হয়ে যায়? বন্ধু হয়, বন্ধু হয়ে একটু উপকার করে। এই যে আদম নবীর ছেলেটা যে বলছে মারবে মারবে, সে তো মারার বুদ্ধি জানে না। শয়তান চিন্তা করল আমি একটু যাই, আমি গেলে কাজটা কি হবে? তাড়াতাড়ি হবে। বলুন না, আমাদের এলাকায় এমন শয়তান আছে কি নাই? আছে, দেখা যায় না। সবগুলি বন্ধু হয়ে যায়, বন্ধু হয়ে শয়তানের কাজটা। শয়তান এসে নামছে খুব সুন্দর করে, দুইটা শয়তান। কয়টা? সবাই শুনতেছেন? কয়টা? দুইটা শয়তান। এই এত হেরে মারবে, হেরে শিখানো লাগবে কেমনে? একটা আমি হব সাপ, আমি কি হব? সাপ, আর তুমি হইবা মানুষ। তা আপনারা যদি সাপ দেখেন কি করেন? এই যে মারেন। তো আমি যখন তোমার সামনে দিয়ে যাব, তুমি একটা পাথর দিয়ে আমাকে মারবে। এইটা যদি সে দেখে, কে? তার ভাইটা যদি দেখে কেমনি মারা লাগে, ঠিক তার ভাইটাকে সে পাথর দিয়ে এমনি মারবে, কাজ হয়ে যাবে। আমরা একটু সহযোগিতা করি, চলো। নাউজুবিল্লাহ বলবেন? শয়তান। إني أريد أن تبوء بإثمي وإثمك فتكون من أصحاب النار وذلك جزاء الظالمين। বলছে ঠিক আছে, ইন্নী উরিদু আন তাবুআ বিইসমি, সে বলছে আমি চাচ্ছি আমি তোমাকে হত্যা করব, পাপ করব। আর পাশের বাড়িটা বলছে তোমার এই পাপ কোথায় নিবে তোমাকে, তুমি জানো? ওয়া ইসমিকা ফাতাকুনা মিন আসহাবিন নার, তোমার পাপ তোমাকে জাহান্নামে নিবে। ওয়া যালিকা জাযাউজ জালিমিন, এটাই তোমাদের পরকালের শাস্তি হবে, তুমি জাহান্নামী হবে। মারামারি করো না, ভালো না। কার কথা কে শোনে? ভাইটা ঘুমাইয়ে পড়লো, আদম নবী মা হাওয়া বাড়িতে নাই। এমন সময় ভাইটা ঘুমাইতেছে, যে ভাইটা বিবাহ করবে সে ঘুমাইতেছে, আর যে বিবাহ করার অনুমতি নাই তার মাথা কি নাই? ঘুম নাই। সে শুধু টেনশন করতেছে কি করে ভাইটাকে। এমন সময় একটা সাপ, কি সাপ যাচ্ছে, আরেকটা আয়সা আস্তে করে সাপের মাথা মারছে। সাপটা জায়গাতে দেখে গেছে শেষ, সে বুদ্ধি পাইল, এইভাবে আমার ভাইটাকে মারা লাগবে। فطوعت له نفسه قتل أخيه فقتله فأصبح من الخاسرين। ভাইটা ঘুমন্ত অবস্থা আছে, সে করলো কি, একটা পাথর আনছে, কি পাথর এনে ভাইয়ের মাথার মধ্যে খুব জুড়ে দিচ্ছে, সাথে সাথে ভাইটা শেষ। পরন ইন্না লিল্লাহি। সে কিন্তু মারার নিয়ম জানতো না, শিখে ফেললো, মেরে ফেললো। এখন ভাইটা যে মরলো, আচ্ছা বড় মানুষ মরার পরে কি ঘরে থাকে না কবরে যায়? ওইটাও জানে না। মানুষটাকে গোসল দিবে ওইটাও জানে না, তাকে কোথায় রাখবে ওইটাও জানে না। এটা পৃথিবীর প্রথম মানুষ যিনি হক কায়েম করতে যে শহীদ হয়েছেন। আর পৃথিবীর প্রথম হত্যাকারী হলো তার আপন ভাই। কোন ভাই? আপন ভাই। আপন ভাইয়ের যে ক্ষতি করে, এত বড় ক্ষতি পৃথিবীর অন্য মানুষও করে না। কোরআন শরীফ আয়াত দিয়ে প্রমাণিত। আবার আপন ভাই আপন ভাইকে যে উপকার করে, এটা আবার অন্য কেউ করতো। আল্লাহ আমাদের সকলকে আপন বানিয়ে দেন। সবাই বলে আমিন। ভাই ভাই অমিল আছে কিনা অনেক জায়গায়, দেখতেও পারে না, কথাও বলে না, সালামটাও দেয় না। বৎসরে একদিন ঈদের দিন এইটাও তো তারা একসাথে হইতে পারে না। এত আগুন কেন আমাদের ভিতরে? কোরবানি তো আসছে মিল করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যখন হত্যা হয়ে গেল, হত্যার পরে ভাইটিকে কোথায় দফন করবে, কোথায় কাফন করবে কিছুই জানে না।
তার ভিতর থেকে দুর্গন্ধ শুরু হয়ে গেল। আদম আলাইহিস সালাম বাড়িতে ছিলেন না, অনেক দূরে ছিলেন। তিনার আরো অনেক সন্তান ছিল, অনেক দূরে ছিলেন। এই ভাইয়ের দুর্গন্ধ সে থাকতে পারছে না। রব্বুল আলামিন সিদ্ধান্ত নিলেন, এরা হলো আশরাফুল মাখলুকাত, তাদেরকে কিভাবে কবরস্থ করতে হবে আমি আল্লাহ রাব্বুল আলামিন তার থেকে শুরু করে দিলাম। সুবহানাল্লাহ। প্রথম মানুষ যেভাবে দাফন হবে, পৃথিবীর শেষ মানুষটা এইভাবে কি হবে? দাফন হবে। সুবহানাল্লাহ বলুন। সুবহানাল্লাহ। এক কুরবানি থেকে কতটা জিনিস চলে আসে। فبعث الله غرابا يبحث في الأرض ليريه كيف يواري سوءة أخيه। রব্বুল আলামিন দুইটা কাক পাঠালেন। কয়টি কাক? দুইটা কাককে বললেন, কাক তার সামনে যাও, যে জীবিত আছে তোমরা দুজন একে অপরের সঙ্গে ঝগড়া করবে, ঠুকুর দিবে, একজন মরার একটু ভান ধরবে, কিভাবে মানুষ মরবে। মরার পরে আরেকটা কাককে বলল, তোমার ঠোঁটের আগের মধ্যে খুব ধারালো অস্ত্র দেওয়া আছে, ঠোঁট দিয়ে তুমি মাটিগুলি সরাইয়ে সেই খালি জায়গার মধ্যে তোমার বাইটাকে রেখে উপর দিয়ে মাটি দিয়ে তুমি উপরে চলে আসবা। এই দৃশ্য দেখলেই ওই হাবিলকে তার ভাই কাবিল সেভাবে দাফন করে দিবে। সুবহানাল্লাহ। কাক দুটা চলে আসলো। মতান্তরে কাকলা দুইটা ফেরেশতা। দুইটা কি? ফেরেশতা। এসে বললো, আসার পরে ঝগড়া করলো, একটা আরেকটাকে এইভাবে শেষ করলো। একজন আরেকজনকে গর্তের মধ্যে দিয়ে মাটি দিয়ে দিল। মাটি দেওয়ার পরে সে চলে যায়। এবার সিদ্ধান্ত নে, না আমি তো এইভাবেই আমার ভাইটাকে দাফন করা লাগবে। আল্লাহ বলে সে এতটাই লজ্জিত হয়েছে, ক্বালা ইয়া ওয়াইলাতা, যেই ভাইটা হত্যাকারী সে আশ্চর্য হয়ে আফসোস করে বলছে, ক্বালা ইয়া ওয়াইলাতা, আফসোস আমার, আফসোস আমার, একটি স্বার্থের জন্য আমার আপন ভাইটাকে শেষ করলাম। আমি পরীক্ষা পাশ করি নাই, আল্লাহর খাতায় আমার ভালো জায়গা নাম নাই, আমি পৃথিবীর প্রথম হত্যাকারী, আমি আমার আপন ভাইটাকে আমি হত্যা করে ফেললাম। আমি তাকে মারার নিয়মও জানি না, দাফন করার নিয়মও জানি না। ক্বালা ইয়া ওয়াইলাতা, আফসোস আমার, আফসোস, আজাজতু আন আকুনা মিসলা হাযাল গুরাব, আমি তো এতটাই দুর্বল ছিলাম, কাকের মতো বুদ্ধি আমার মাথা নাই, আমি লজ্জিত। ফাআসবাহা মিনান নাদিমিন, সেদিন থেকে সে অনেকটাই লজ্জিত, অনেক লজ্জিত। হাদিস শরীফের মধ্যে আসছে, পৃথিবীতে যতটা এই জাতীয় পাপ হবে, প্রথম হত্যাকারী আগে তাকে পাপের একটা অংশ দেওয়া হবে, এরপরে যে করবে তাকে দেওয়া হবে। সকলে বলি নাউজুবিল্লাহ। আমার ভাইয়েরা, এই দৃশ্যটা আসলো কুরবানি থেকে। কোত্থেকে? আপনারা এখান থেকে কিন্তু একটা কাহিনী শুনবেন, বিষয়টা এরকম না। এখান থেকে শিক্ষা নিতে হবে। দুজনেই অর্থ দিয়ে কোরবানি দিতে গেলেন, একজনে কোরবানি আল্লাহ নিয়েছেন, আর একজন কোরবানি নেয় নাই। কেন নেয় নাই? যার কোরবানি নেয় নাই সে একজন সমাজে ভালো মানুষ না। আমাদের সমাজে কিন্তু অনেক ফতোয়া আছে, ঘুষখোরের সঙ্গে কোরবানি দেওয়া যাবে কিনা, সুদখোরের সঙ্গে কোরবানি দেওয়া যাবে কিনা, একজন বেনামাজের সঙ্গে কোরবানি দেওয়া যাবে কিনা, একজন মদখোরের সঙ্গে কোরবানি দেওয়া যাবে কিনা, একটা চরিত্রহীন পুরুষের সঙ্গে কোরবানি দেওয়া যাবে কিনা। কোরবানির আগে এই জাতীয় মাসালা কি আসে না? কথা বলেন, আসে না? আমরা বলি, আপনারা আমাদেরকে জিজ্ঞেস করেন, দিন শেষে দেখা যায় তারা তাদের বন্ধু, দিন শেষে দেখা যায় তারা তাদের বন্ধু। বলছে, ভাই হুজুর যা বলছে আমরা তো কোনোভাবে চলা লাগবে, চলো আমরা একসাথে দিয়ে ফেলি। এগুলি থেকে পরহেজ করবেন। একটা ভালো মানুষ যদি পান তার সাথে কোরবানি করেন, না যদি পারেন কারোর সঙ্গে কোরবানি করার দরকার নাই, নিজে একা একা কোরবানি দিয়ে ফেলেন। সমাজে এই কথা বলতে যেন না, সে খারাপ, সে তো এই করে, সে তো ওই করে, এত কোনো আপনাদের বিরুদ্ধে আপনাদের নিজেদের মধ্যে বন্ধুত্ব বাড়বে না সত্যতা বাড়বে? সত্যতা বাড়ানোর কোনো দরকার নেই। তাকে কেন ছেড়ে দিলেন? সে নিজেই টের পাবে, সে বুঝবে না আমি মনে ভালো থাকতে পারি না, আমি ভালো চলতে পারি না, এই জন্য সমাজের মানুষ আমাকে কোরবানিতে নেয় না। তার বিরুদ্ধে একটা পোস্টার লাগাইতে হবে, এরকম না। আমার ভাইয়েরা, এই কুরবানি আস্তে আস্তে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম পর্যন্ত চলে আসছে। সুবহানাল্লাহ বলুন। কিন্তু যে কুরবানিটা গ্রহণ হয়েছিল সেটা একটা পশু ছিল। হাবিলের কুরবানি একটা পশু ছিল। এখন যারা কুরবানি দেন এগুলি কি পশু না এগুলি ফসল? কোনটা? পশু। আলহামদুলিল্লাহ বলেন।
কোরবানি কত আইটেমের আছে আমার কাছে মাসালা প্রত্যেক কোরবানিতে আমি আপনাদের সামনে বলে থাকি, সেগুলি আসবে। কিন্তু কোরবানিটা খুব ভালো করে অনুধাবন করবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত কোরবানি আসছে, সে আদম থেকে শুরু করে যতজন পয়গম্বর, প্রত্যেক নবীর উপরে যেভাবে কোরবানি ছিল, আস্তে আস্তে ইব্রাহিম নবী পর্যন্ত আসছে। ইব্রাহিম নবীর কাছে কোরবানি কিন্তু সাধারণভাবে আসে নাই, একটা অসাধারণ এক ঘটনা, সেটা ইনশাল্লাহ আগামী সপ্তাহে আসবে। এরপরে উম্মতি মুহাম্মদী পর্যন্ত আসছে। একটা পর্যায়ে সমস্ত সাহাবায়ে কেরাম আল্লাহর রাসূলকে জিজ্ঞেস করলেন, মা হাযিহিল আদাহি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে জিজ্ঞেস করছে এই কোরবানিটা আসলে কি? আসলে কোরবানি কি? পশু জবাই করে আমরা খাবো, পশুর কি মনে চায় না আমাদেরকে জবাই করে খেতে? পশুর কি একটা বাক স্বাধীনতা নাই? এত এত পশু আমরা জবাই করব, যার কারণে কোরবানির আগ মুহূর্তে এসে ভারত থেকে এবং হিন্দু মহল তারা বাংলাদেশে হাইকোর্ট বিভিন্ন কোর্টের মধ্যে তারা করে মামলা করে। এরপরে কিছু মামলা চলমান পর্যন্ত আছে। মুসলমানদের কুরবানি বলতে কিচ্ছু নাই, তারা আমাদের মাজাতি যা আছে সব জবাই করে খেয়ে ফেলে। জুড়ে বলেন নাউজুবিল্লাহ। তা তাদের কথা কি আমাদের শরীয়ত চলে? বলেন তাদের কথা কি আমাদের শরীয়ত চলে? আমরা তো ভালোটা খাই, আমরা গরুর গোশত খাই, আমরা গরুর কলিজা খাই, আমরা গরুর হাড্ডি খাই, তারা হাড্ডিও খায় না, কলিজাও খায় না, গোবর খায়, আর কি খায়? নাউজুবিল্লাহ। এত রুচি নষ্ট তাদের। কোরআন শরীফে রব্বুল আলামিন বলেন, ওয়া দাল্লালনাহা লাহুম ফামিনহা রাকুবুম ওয়া মিনহা ইয়াকুলুন, তোমাদেরকে আমি এগুলি দিয়েছি, তোমরা এগুলি কি দিয়ে চরো, তোমরা চাষাবাদ করো, যদি দরকার হয় ইয়াকুলুন খাও, ওয়া লাহুম ফিহা মানাফি ওয়া মাশারিব, তার মধ্যে অনেক দুধ আছে, খাও, আমার শুকরিয়া আদায় করো। সুবহানাল্লাহ। কোরবানির কাজে এসে সাহাবায়ে কেরাম রাসূলকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা কি এটাই করব? একই দিনে সারা পৃথিবীর কোটি কোটি পশু জবাই করব? আল্লাহর রাসূল বলেন, ক্বালা সুন্নাতু আবিকুম ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, কোরবানা মানে এটাই হলো তোমাদের জাতির পিতার শরীয়ত ও সুন্নাহ। সুবহানাল্লাহ বলেন। এখন আমাদের শরীয়ত আর আদম নবীর শরীয়ত কিন্তু এক না, একটু ভিন্ন। কিন্তু পৃথিবীর যত পয়গম্বর ছিলেন সব পয়গম্বরদেরকে রব্বুল আলামিন একটা শরীয়ত সবসময় দিয়ে রেখেছিলেন, কম আর বেশ। তার মধ্যে নামাজ, তার মধ্যে কি নামাজ এবং রোজা, নামাজ ও রোজা সব নবীকে আল্লাহ দিয়েছিলেন। কিন্তু কুরবানির বিষয়টা দেখা যায় আদম থেকে শুরু ইব্রাহিম নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত আসছে। এখানে লেখা চাই শরীআতুহা কাদিমা, এই শরীয়তটা হলো ইব্রাহিম নবীর শরীয়ত। জোরে বলুন সুবহানাল্লাহ। এবং আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বৈধতা দিয়ে বলছেন, তোমরা কি জানো কোরবানিতে কি আছে? ক্বালু ফামা লানা ফিহা ইয়া রাসূলুল্লাহ, সব সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, হুজুর কোরবানিতে আমাদের কি আছে? রাসূল বললেন, তোমরা কি নিতে চাও সেটা বলো। আমরা তো আসি কত মন গোশত হবে, কতটুকু কি হবে, এ একটু বেশি নিল কিনা, সে একটু কম নিল কিনা। এই রাসূল বললেন, ক্বালা বিকুল্লি শিওরাতিন হাসানা, একটা পশুতে যতটা পশম আছে প্রত্যেক পশমে পশমে আল্লাহ তোমাদেরকে নেক দান করবে। আচ্ছা বলেন তো, একটা পশমে কয়শো পশম আছে? একটা পশুতে কয়টা কয়শো পশম হবে? 100, 1000, লাখ, আল্লাহ ভালো জানে। সুবহানাল্লাহ বলুন। উপকারটা আসে নাই, শুধু সওয়াবটা নিচ্ছেন, শুধু সওয়াবটা নিচ্ছেন। আমল যদি ঠিক না থাকে, তাকওয়া যদি ঠিক না থাকে, সব বরবাদ হবে, সব বরবাদ হবে। সাহাবায়ে কেরাম আজীব হয়ে বললেন, হুজুর প্রত্যেক পশমে পশমে সওয়াব। ক্বালু ফাসুফ, হুজুর প্রত্যেক পশমে পশমে সওয়াব। রাসূল বলেন, ক্বালা বিকুল্লি শিওরাতিন মিনাস সুফি হাসানা, যতটা পশম তোমার চোখে পড়ে, যতটা পশম তোমার চোখে পড়ে না, সবগুলিতে সওয়াব। সাহাবায়ে কেরাম বলেন, হুজুর বুঝলাম। আচ্ছা দুনিয়াতে আমরা পশু কুরবানি করলাম, গোশত খাইলাম, খুব সুন্দর করে চললাম, পরকালে আমাদের কি লাভ? সুবহানাল্লাহ বলুন। রাসূল বলেন, পরকালের লাভটা বলতে শেষ করা যাবে না। একটা কুরবানির পশুর যে পরকালে যে উপকার করবে, যে কুরবানির দাতা, তাকে নিজের পরিবারের লোকেরা এতটুকু উপকার করতে পারে কিনা সন্দেহ আছে। তাহলে বলুন তো, আমাদের কুরবানিটা কি স্বচ্ছ রাখার দরকার আছে কি নেই?
স্বচ্ছ রাখার দরকার আছে কি নাই? সর্বশেষ হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যারা কোরবানি দেবেন সকলকে বলছি, মা আমালু ইবনি আদম মিন আমালিন ইয়াওমান নাহার। ইয়াওমান নাহার বলতে কোরবানির দিনগুলি। কোরবানির দিনে যারা কোরবানির দিনে থাকবে তাদের জন্য যত নামাজ, রোজা, ইবাদত যা আছে ওইগুলো তো আছেই। আল্লাহর কাছে সেদিন সবচেয়ে বেশি দামি ইবাদত হলো কোরবানি দেওয়া। কোন দিনে? কোরবানির দিনে। সাহাবা ইকরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ মিন আহরাকিদ দাম, তোমরা রক্ত জড়াও পশুকে জবাই করো। সাহাবা ইকরাম বললেন, হুজুর জবাই করে হাড্ডি, গোশত, শিং, মাথা যা আছে আমরা তো সব আলাদা আলাদা করে ফেলি, সওয়াব হবে পশমে পশমে, পরকালে আমাদের লাভ কি? রাসূল বললেন, পরকালে যে বিপদে তোমরা পড়বা, বিপদে পড়ে তোমরা দৌড়ে খুঁজবা আমাকে, আমি কোথায় আছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হুজুর আমি সিরাতের পুল পাড়ি দিতে পারতেছি না, আমি আপনার উম্মত, আপনি আমাকে ওই পারে নিয়ে যান। রাসূল বলবেন, সেদিন দেখো তোমার কোরবানির পশুটা আসতেছে। সুবহানাল্লাহ বলবেন না? তোমরা আমার কাছে আসছো, আমি তোমাকে সিরাতের পুল পাড়ি দেব, তুমি দেখো তোমার কোরবানির পশুটা আসতেছে। সুবহানাল্লাহ বলুন, আল্লাহু আকবার। সবাই দেবেন তো কোরবানি ইনশাআল্লাহ, ছোট হোক আর বড় হোক। রাসূল বললেন, ওয়া ইন্নাহু লা ইয়ানি ইয়াউমাল কিয়ামা বিকুরুনিহা, যে পশুকে নিজের হাতে তুমি জবাই করেছিলে, শিংগুলি ভেঙেছিলে, সেই শিংওয়ালা পশুটা আসবে তোমার কাছে। ওয়া আশআরিহা, যে পশমগুলিকে তুমি শেষ করে ফেলেছিলে, দামি দামি পশম নিয়ে সে তোমার কাছে আসবে। ওয়া আজলাফিহা, তার খুরগুলি তুমি খুলে ফেলেছিলে, সে খুর নিয়ে সে আসবে। وإن الدم لا يقع من الله بمكان قبل أن يقع بالأرض فطيبوا بها نفسا, তুমি যে তার উপর জবাই করেছিলে বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে, রক্তের ফোঁটা মাটিতে পড়ার আগে আগে তোমার পশু তোমাকে সিরাতের উপর পাড়ি দেওয়ার জন্য আল্লাহর জান্নাতে চলে গেছে, সে আসতেছে। তুমি সেদিন খুশি হয়েছিলে, আলহামদুলিল্লাহ আমি কোরবানি করেছিলাম। অতএব আজকে তোমার কিসের ডর, কিসের ভয়? তুমি অপেক্ষা করো, তোমার কোরবানির পশু আসতেছে। এমনি দেখবেন যে আপনার পশু আপনার পাশে দাঁড়ানো আর বলবে, আনা মালুক, আমি তোমার কোরবানির পশুটা। সুবহানাল্লাহ বলবেন না? জীবনে কতটা কোরবানি দিয়েছেন? কোরবানি হওয়ার জন্য খুব বেশি টাকা লাগে না, এটা আসবে সামনের সপ্তাহে ইনশাআল্লাহ। আল্লাহ যেন আমাদেরকে শুদ্ধ করে দেন, আল্লাহ যেন আমাদেরকে ভালো করে দেন। সর্বশেষ কথা হলো, যদি আগামী সপ্তাহ আমরা দেখি চাঁদ উঠে গেছে, তাহলে আমরা সেই কাজগুলি করতে পারবো না। যারা কুরবানি করবেন ও করবেন না, হাতের নখ, মাথার চুল, আরো যেখানে যেখানে চুল আছে সেগুলিকে আপনারা এই সপ্তাহে কেটে ফেলবেন, চাঁদ ওঠার আগে, আগামী চাঁদ ওঠার আগে। কতদিন? কুরবানি পর্যন্ত এগুলি তার ধরবেন না। রাসূল বললেন, এইগুলি কাটার দ্বারা 10 দিন রাখার দ্বারাও তোমাদেরকে আল্লাহ কুরবানি পূর্ণ সওয়াব দিবেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের করবেন, আমিন। আইইউবি মিডিয়া